দেখো, বর্তমান পৃথিবীতে ইংরেজি বলাটা অত্যন্ত প্রয়োজনীয়। সে তুমি যেই স্ট্রিম নিয়ে পড়ো না কেন, বা যেটাই তোমার ভবিষ্যৎ পরিকল্পনা থাকুক না কেন, তুমি যদি মেডিকেল লাইনে যেতে চাও বা ডাক্তার হতে চাও, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি যদি অনার্স নিয়ে পড়তে চাও, সে ইংরেজি বিষয় অনার্স নাও বা যে কোনো বিষয় অনার্স নাও না কেন, তুমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে, সে যেটাই করো না কেন, সর্বশেষে তুমি যেই পদে তুমি চাকরি করবে, যেখানে তুমি যাবে, সেখানে তোমার ইংরেজি বলা এবং ইংরেজি লেখার দক্ষতা, এই দুটোই হবে তোমার চরিত্র পরিমাপের মানদণ্ড। এটা মাথায় রাখবে। আর তোমরা যারা একটু বলো যে গর্বিত বাঙালি, আমি গর্বিত, আজকে এই বাঙালি জাতিকে যারা গর্বিত করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ টেগর, বিবেকানন্দ, তারা প্রত্যেকেই খুব ভালো ছিলেন ইংরেজিতে। দে ওয়ার ভেরি ওয়েল এডুকেটেড। কিন্তু আজকের প্রশ্ন, আজকে এই যুব সমাজ কোথাও না কোথাও কোনো কিছু শিখতে চায় না বলে তারা এই অক্ষমতাকে লুকানোর জন্য তারা কোনো ভালো কিছুকে নেগেটিভিটি দ্বারা ঢেকে দেয়। তাই তুমি আগামীতে কলেজে উঠছো, যদি মনে করো এই বাদবাকিদের মতন তুমি তোমার অক্ষমতাকে ঢেকে চলবে, তাহলে আগামী দিনে তোমার সমস্যা অবধারিত। দেখো, এই কম্পিটিটিভ পৃথিবী, এটা বাস্তব যে এখানে টিকে থাকতে গেলে তোমার একটা নির্দিষ্ট স্কিলের দরকার আছে। তুমি তোমার স্কিল কি আছে যদি তোমায় প্রশ্ন করি, তুমি কি উত্তর দেবে? তো কলেজ পাস করে গেছি, আমি তো বিএ পাস করেছি, আমি এমএ পাস করেছি। তো এখনো তুমি কোনো ভালো জায়গায় ইংরেজিতে কথা বলবার যে সাহসটুকু, সেই সাহসটুকু তোমার মধ্যে নেই। কিন্তু এখনো তুমি ইংরেজিতে ভালো একটা অ্যাপ্লিকেশন লেখার যে দক্ষতা, সেই দক্ষতাটুকু নেই। এখনো ফর্ম ফিল আপ করতে গেলে তোমার হাতটা কাঁপে। তো এই যে প্রবলেমগুলো তোমার আসছে, তুমি যে সুযোগগুলো পাচ্ছিলে, সেই সুযোগগুলো তুমি নষ্ট করেছো। সেই সময় খালি কিন্তু কিন্তু কি হবে কি হবে ইত্যাদি ভেবেছো। জীবনের 3টে মাস যদি তুমি দিতে পারো, তোমরা তো কম্পিউটার শিক্ষার জন্য কত টাকা ব্যয় করে ফেলো, জীবনের 3টে মাস ইংরাজি বলা শেখার জন্য যদি দিতে পারো, তোমার জীবনে যে পরিবর্তন আসবে তুমি ভাবতে পারছো না। তাই তোমার প্রশ্ন, স্যার আমি তাহলে কোথা থেকে শিখবো, কি করে শিখবো? আমি বলবো, তুমি এই যে ক্লাসেস দেখতে পাচ্ছ, We have সম্পূর্ণ to লাইভ focus on the ক্লাস, basic from প্রায় the প্রতিদিনই ক্লাস, basic start. ডাউট I think ক্লিয়ারিং that এবং সেখানে starts from our ইন্ডিভিজুয়ালি education প্রবলেম system, সলভিং। and I তুমি কোথা basically থেকে feel পারবে, that we have কেন to পারবে improve সেখানে because শিখতে এই যে ক্লাসেস থেকে? I তার we কারণ have to একটাই, improve তার কারণ our তুমি basic যখন education তোমার system. মতন কাউকে পাবে, অর্থাৎ যে তোমার মতন ইংরেজি বলতে চায়, তুমি যখন আরো 10 জনের মধ্যে দেখবে যে এরাও আমার পথের পথিক, এরাও ইংরেজি কিছু পারতো না, এরা আজকে বলতে পারছে, তখন তোমার মনে একটা যে সাহস, আত্মবিশ্বাস আসবে। সেই আত্মবিশ্বাসটা একবার চলে আসলে তোমার আর কোনো সমস্যা হবে না। খামোখা এই বিষয়টাকে জটিল করে মার্কেটে এমনভাবে দর্শানো হয় যাতে করে সবাই ভয়ে থাকে। আর এই ভয় কাটানোর জন্য, এই ভূত তাড়ানোর জন্য প্রচুর প্রচুর অর্থ তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়। কিন্তু না, এই যে ক্লাসেস সম্পূর্ণ এর বিপরীত। তোমাদের কাছ থেকে অবশ্যই সামান্যতম ফিজ নেয়, কিন্তু সেটা তোমাদের এই অর্থ নেবার পেছনে আমাদের একটাই উদ্দেশ্য, এতে করে তুমি ওই কোর্সের সঠিক অর্থটা দিতে পারো। দেখো, পশ্চিমবঙ্গে বহু ছেলেমেয়েরা ক্লাস 9 বলো, 10 বলো, 11 বলো, 12 বলো, প্রত্যেকটা ক্লাসে ইভেন ক্র্যাশ কোর্সে হাজারো হাজারো ছেলেমেয়েরা আমাদের কাছ থেকে কোর্সেস নেয়। যে ছেলে বা মেয়েটি ক্লাস 9-এ পড়ে, সে কিন্তু 12 পর্যন্ত এবং পরবর্তীতেও রিকোয়েস্ট করে যে স্যার আপনি অনার্সটুকু পড়ান। নেক্সটে চিন্তায় আছি যে অনার্সটা হয়তো পড়াতেই হবে, কারণ ছেলে মেয়েদের বা গার্ডিয়ানসের দূর দূর থেকে গার্ডিয়ানসরা এসে রিকোয়েস্ট করে যায় হয়তো আমাকে অনার্সটাও পড়াতে হবে। এটা আমার পরম সৌভাগ্য যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি। আমি অত্যন্ত সামান্য একজন মানুষ, আমার একটাই কাজ তোমাদের পড়ানো, যাতে তোমাদের ভবিষ্যতে ভালো কিছু হয় সেটা দেখানো। তাহলে স্যার আপনি এই যে ক্লাসেসে প্রমোশন করছেন কেন? এই যে ক্লাসেস ফ্রেন্ডলি লার্নিং এর একটা অবিচ্ছেদ্য অংশ, এটা মনে রাখবে। এই যে ক্লাসেস আর ফ্রেন্ডলি লার্নিং বোথ আর সেম। সেখানে অজয় স্যার স্পোকেন ইংলিশ সেকশনটুকু দেখে, বাদ বাকি সেকশনটুকু আমি দেখি। যেমন আমি গ্রামার সেকশনটুকু দেখি, 9, 10, 11, 12। আগামী দিনে ডেসক্রিপটিভ ইংলিশ, কম্পিটিটিভ ইংলিশ, সমস্ত কিছু তোমাদের জন্য আসছে। ছোটদের জন্য ইংরাজি গ্রামার, সেটাও আসছে। অনেক গার্ডিয়ানসরা কমপ্লেন করে যে স্যার ছোটদের জন্য কিছু নেই। অবশ্যই আপনারা ছোটদের জন্য কিছু ভাবেন না, ভাববো খুব তাড়াতাড়ি নেক্সট ইয়ার থেকেই ছোটদের জন্য কোর্সেস আসছে, আমি আজকে এইখানে প্রমিস করে গেলাম। তো ইংরাজি বলা নিয়ে তোমরা কিন্তু একদম ভয় পেও না। আগামীতে কলেজে উঠছো, দেখবে ম্যাক্সিমাম ক্লাস উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ। তুমি তখন ঘাবড়ে যাবে, তুমি তখন ছোটবেলায় যে ম্যাডাম বা স্যারেরা ইংরেজিতে ক্লাসেস করতো, তুমি কমপ্লেন করতে যেতে, এখন কাকে করবে? এখন কাউকে কমপ্লেন করতে পারবে না। ইংরেজি অনার্স নিয়ে পড়ছো, সেখানেও দেখবে সবটাই ইংরেজিতে ক্লাস কিন্তু হচ্ছে।
এমএ যখন পড়বে প্রশ্নটুকু ইংরেজিতে হয়, সে অন্য সাবজেক্টেও ইংরেজির প্রশ্ন তো ইংরেজিতেই হবে, বাদ বাকি সাবজেক্টের প্রশ্নটুকু ইংরেজিতে হয়। বস, ইংরেজি জানাটুকু তোমার নৈতিক কর্তব্য। কারণ আগামী পৃথিবীতে টিকে থাকতে গেলে তোমার শিক্ষা, তুমি কতটুকু শিক্ষিত, তার মানদণ্ড তুমি কতটুকু ইংরেজি জানো। শুধু কমপ্লেন করে গেলে তো হবে না। আর আজকে যে সময়টা তোমার কাছে আছে, সেই সময়টা কিন্তু তুমি আগামীতে নাও পেতে পারো। কারণ দেখো, তুমি তোমার বাবাকে গিয়ে প্রশ্ন করো, বাবা তুমি এমন কিছু কাজ আছে যেগুলো করতে চেয়েছিলে, এখন কি সেগুলো করতে পারবে? বাবা হয়তো বলতো, আমি ফুটবল খেলা শিখতে চেয়েছিলাম কিন্তু এখন পারছি না। কারণ সময় চলে গেলে তুমি তোমার যে শখের স্কিলটা, তোমার সেই স্কিল শেখার জন্য সময় কিন্তু আর পাবে না। কারণ দেখো, আগামীতে আরো ভাগদৌড় পৃথিবী। 3টে মাস তুমি তোমার নিজের যদি না দিতে পারো, তাই তোমাকে ইংরেজি বলা শিখতে হবে। কারণ ইংরেজি বলা শেখার জন্য আমি বলবো, এই যে ক্লাসেসের বিকল্প নেই। এই যে ক্লাস ইজ দ্য বেস্ট চয়েস ফর অল অফ ইউ। একবার ক্লাস করলে তুমি বুঝতে পারবে, তুমি এসে কমেন্ট করবে যে স্যার আপনি এমনি প্রেফার করেননি। আর যারা এই যে ক্লাসেসের মেম্বাররা রয়েছে, তারা ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, তবেই তো বুঝবো যে আমার রেকমেন্ডেশনটা ঠিকঠাক আছে, যে স্যার তোমাদের জন্য কতটুকু পরিশ্রম করে। দেখো, আমরা তোমাদের কাছ থেকে সে 9 বলো, 10 বলো, 11 বলো, 12 বলো, প্রত্যেকটা ক্লাসের যে অনলাইন ক্লাসেসগুলো করাই, গ্রামার কোর্সেস রয়েছে, আমাদের ট্রান্সলেশন কোর্স বা রাইটিং কোর্স বা ডেসক্রিপটিভ ইংলিশ কোর্স বা ছোটদের জন্য, তার জন্য যে সামান্য ফিসটা ধার্য করি, সেই ফিস ধার্য করবার পেছনে আমাদের একটাই উদ্দেশ্য, যেটা তুমি কোর্সের মূল্যটা ঠিকঠাক করে দাও। দেখো, ইউটিউবে প্রচুর ভিডিওস ফ্রিতে আছে, তুমি কি আজও শিখতে পেরেছো? দেখো, একদম প্লেন, একদম সাদামাটা ইংরাজি বলবার জন্য এই যে ক্লাসেস ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। লেখা শেখার জন্য তোমরা কিন্তু গ্রামার কোর্সকে এত ভালোবাসা দিয়েছো, আপ্লুত আমি তাতে। আমি ধন্যবাদ কি করে জানাবো, তার কোনো ভাষা নেই। যাই হোক, তোমরা ভালো থেকো।